বছর ঘুরে ফিরে এলো বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র জনতার জুলাই আগস্ট। গেল বছরের ঠিক এই 2 মাস বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাধীন চেতা মানুষের মুক্তির আকাঙ্ক্ষার লড়াইয়ের আরেক স্বর্ণালী এবং রক্তাক্ত অধ্যায়। ফ্যাসিবাদের সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজারো শহীদের রক্তে ভেজা রাজপথ, আহতদের আর্তনাদ এখনো যেন মিশে আছে বাতাসে। অগ্নিঝরা সেই দিনগুলির কথা জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024-এর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল শেষমেশ তা গড়ায় সরকার উৎখাতের ইতিহাসে। 36 দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন 15.5 বছর স্বৈরাচারী রূপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে আলোচনার কোনো পথে না গিয়ে সরাসরি গুলি, ডিবি অফিসে ধরে এনে নির্যাতনের মতো পথগুলো বেছে নেয় তৎকালীন সরকার। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, মৃত্যু আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে, সেই সঙ্গে বড় হতে থাকে আন্দোলনের জমায়েতও। সরকারের তরফে জবাব ছিল গুলি, টিয়ারশেল আর লাঠি, এক কথায় কেবলই বল প্রয়োগ। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার 20 দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টালমাটাল সেই 16 জুলাই অসীম সাহসে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ, যার বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে গিয়েছিল হন্তারক বুলেট। ওই নির্মম নিষ্ঠুর বুলেটে আবু সাঈদের বুক, বিদীর্ণ নিষ্প্রাণ নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর তৈরি হয় এক অপরাজেয় ইতিহাস। জুলাই মাস এই নামটি শুনলেই সেই 24 জুলাইয়ের কথা মনে হয়, যেখানে পুরো বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমরা ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যত পরিমাণ শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে তাদের বিনিময়ে অর্জিত আজকে আমরা এই নতুন বাংলাদেশ বলছি। পুলিশ সহ অন্যান্য ক্যাম্পাসে যারা জড়িত ছিল, ক্যাম্পাসের বাইরে যারা জড়িত ছিল, এই ব্যাপারে আমরা 1 বছরও এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় কাউকে আমরা দেখতে পাই। এই বিপ্লবের 1 বছর পরেও আমাদের এখন পর্যন্ত এই বিপ্লবের যে স্বীকৃতি সেটা এখন পর্যন্ত অর্জন হয় নাই। আবু সাঈদের সাহসী আত্মত্যাগ এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনও পায় ভিন্ন মাত্রা। আর সেই আত্মত্যাগের জন্য আবু সাঈদ হয়ে ওঠেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, একই সাথে প্রথম শহীদ। 1 বছরই কোনো আবু সাঈদের গুরুস্থানটা তো দেখতে পারলাম না। মসজিদ, মাদ্রাসা দিবে চাইছিল, কিছুই তো হলো না, কিছুই তো দেখতে পারলাম না। আবু সাঈদের স্বপ্ন নিয়ে সে জীবন দিল, সেই স্বপ্নটা এখনো বাস্তবায়ন হলো না। তো নিরীহ মানুষগুলোকে যারা মারছে তাদেরকে অতি দ্রুত আইনে আওতায় নিয়ে তাদের ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই যে আমাদের চাচাদের যারা খুনি আছে তাদের আমরা দ্রুত বিচার চাই। যে ক্ষেত্রে বাংলাদেশের বৈষম্য আছে, আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সেই বৈষম্যগুলো দূরীভূত করা। যারা অপরাধী না তারা যাতে কোনোভাবে শাস্তি না পায় এবং আহত যারা আছে তারা যেন পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এই দোয়াই করি। শহীদ আবু সাঈদ একটি জাতির বিজয় এনেছেন, তাই আবু সাঈদ সারা জীবন বেঁচে থাকবেন নতুন বাংলাদেশের প্রতিটি তরুণের মাঝে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো মূর্ত প্রতীক হিসেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামনের পথ অনেক কঠিন, কিন্তু সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি।
মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ সময় জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যে জুলাই আগস্ট ঘিরে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জনগণ যখন জেগে ওঠে কোনো শক্তিই তাকে রুখতে পারে না। এ সময় জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাস পরিণত করতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র সনদ এনসিপি আদায় করে ছাড়বে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিও জানান নাহিদ ইসলাম। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 11:15টার দিকে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। পরে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে, শেষ করতে হবে গণহত্যার বিচার কাজ। হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনেরই আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। জুলাই ঘোষণাপত্র ও সনদ এনসিপি আদায় করবে বলেও জানান তিনি। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। আবু সাইদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্র জনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে। বছর ঘুরে আবার এসেছে সেই জুলাই। জুলাই মানেই বাঙালির বুকে গাথা এক দগদগে ক্ষত, এক রক্তাক্ত ইতিহাস।
আবু সাইদ মুগ্ধদের স্বপ্ন যেন বৃথা না যায়, তাদের স্বপ্ন যেন আটকে না থাকে কাগজে কলমে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হোক, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। আনুপাতিক হারে নির্বাচন হলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। এ সময় তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানান। ইউসুফ আলী রিপোর্ট। গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার উদ্বোধন উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন। শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে শহীদদের ঋণ পরিশোধ করতে হলে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মধ্য দিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পলাতক ফ্যাসিস্টরা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন, কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। সংস্কারবিহীন নির্বাচনকে দেশের জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ে গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর রংপুর জেলার নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্ট। অংশীদারিত্ব দিয়েছিল। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম দিনে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশের নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরেন। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। এক স্বৈরাচার যেমনি গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার, তারাও বিদায় নিতে বাধ্য হবে। সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশের মানুষ গ্রহণ করবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে সুন্দর একটা পরিবেশ আমরা এখন পাচ্ছি। এই পরিবেশের সাথে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা শহীদ এবং তাদের শহীদের পরিবার, সেই শহীদ পরিবারের সাথে কথা না বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক কোনো দলের সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ হবে না। এদিকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর রংপুর জেলার নেতাকর্মীরা। এ সময় দ্রুত আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনা করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। এই মামলার পরবর্তী শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার শুনানি বিটিভিতে লাইভ সম্প্রচার করা হবে।
পরে শেখ হাসিনার আইনজীবী জানান, জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় আনা 5টি অভিযোগ সঠিক নয়, তার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। আমি সময় চেয়েছি, কারণ হলো মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার, সেই কারণে এবং ইন দি মিন টাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এবার অন্যান্য প্রসঙ্গ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা চান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা এটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, চলতি অর্থ বছরে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকারের আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। এদিকে চট্টগ্রাম বন্দর কন্টেইনার পরিচালনার দায়িত্ব কারা পাবেন তা বুধবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার, ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট ইন্ডাস্ট্রি যেটা সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের আদালত এই জবানবন্দি রেকর্ড করে। এর আগে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর 2018 সালের নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী প্রহসনের অভিযোগে এই মামলার তদন্ত এখনো চলমান। গণতন্ত্র ঐক্যের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না বলে উল্লেখ করেছেন বিএনপি ও সমমনা দলের নেতারা। তারা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার উদ্বোধন উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন। আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন ঘটিয়ে সবাই বক্তব্য রাখেন বিএনপির নেতৃত্বাধীন সমমনা দলের শীর্ষ নেতারা। 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। কেবল নয়, যে কোনো রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকে কিনা। রাষ্ট্র ধারণা মানে হচ্ছে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ। বিএনপির শীর্ষ নেতারা বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে আর যাতে কেউ সুযোগ না পায় সে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে, কিন্তু এছাড়াও ঐক্য হওয়ার অনেক জায়গা আছে। সেখানে কেন অনৈক্য হচ্ছে? ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই।
যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়ন করতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই লক্ষ্য বাস্তবায়ন করতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দাবি করেছে সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি রশিদুল ইসলাম রিফাত বলেন, 2024 সালে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। 3 আগস্ট শহীদ মিনারে ঘোষিত এক দফা ছিল শুধু রেজিম পরিবর্তন নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ সংগঠনের খসড়া ইস্তেহার পাঠ করেন। যদি কেউ নির্বাচন করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করবে এবং আমরা সেটি প্রতিরোধের ঘোষণা দিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের অপতৎপরতা রুখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। জুনায়েদ সাকি জানান, যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে তা এখনো পূরণ হয়নি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করে অন্তর্বর্তী সরকারের প্রতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বানও জানান গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা। 1 বছর অভ্যুত্থানের পার হচ্ছে, এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা তাদের করতে পারার কথা, না পারাটা এখন ব্যর্থতা। রাষ্ট্রের পরিবর্তন, সংস্কার, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে যেখানেই বাধা আসবে সেখানেই জুলাই আয়নার মতো কাজ করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 1 জুলাই উপলক্ষে গণ অধিকার পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই বিভাজন না, জুলাই হচ্ছে ঐক্যের প্রতীক। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল 1 বছরে, সেখানে মানুষ বড় ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন নূর। এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে 386 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 43 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন 10,682 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এই বিভাগে নতুন করে 163 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি, তবে এ সময় নতুন করে আরও 13 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন 21 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় 312 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 13 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 4.17%। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,127 জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা 29,521 জনে অপরিবর্তিত রয়েছে।